প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। এই অনুষ্ঠানে আমরা প্রতিবারই রসুল আরবি মক্কি মদিনী সুলতান সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র সুন্নত নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকেও আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত নিয়ে আলোচনা করব। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে যাবে। মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে জান্নাতে প্রবেশ করবে সে অনেক সৌভাগ্যবান ব্যক্তি হবে। সুন্নতের মধ্যে আজমত আছে, সুন্নতের মধ্যে বরকত রয়েছে, সুন্নতের মধ্যে রহমত আছে, সুন্নতের মধ্যে নাজাত আছে। তো চলুন আমরা নিয়ত করি, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবন গড়ে তুলব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আর এই অনুষ্ঠান এই জন্যই সাজানো হয়েছে যাতে করে আপনাদের মাঝে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো উপস্থাপন করা হয়। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিই। আমরা সবাই জানি, এর আগেও আমরা শুনেছি, মাহবুবে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। এক জায়গায় তো ফজিলত রয়েছে, দ্বিতীয় জায়গায় আল্লাহ তাআলার হুকুম রয়েছে, আল্লাহ নির্দেশ দিয়েছে, হে ঈমানদাররা তোমরা আমার হাবিবের উপরে দরুদ পড়ো, সালাম পাঠ করো। দরুদ পড়ার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন এবং সালাম দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ তাআলা এত বাড়িয়েছে, আল্লাহ পাক বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার জন্য আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন শান দান করেছেন, এমন শান দুনিয়ার কাউকে আল্লাহ দেননি। আর যাকে যে মর্যাদা পাওয়া গিয়েছে সেটা আমার নবীর ওসিলায় পাওয়া গিয়েছে। আমার নবীকে আল্লাহ তাআলা ইমামুল আম্বিয়া করেছেন। আল্লাহ তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশের দুলহা বানিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা বুরাক পাঠিয়ে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা জান্নাত সজ্জিত করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মাহবুব আমি আপনাকে এত দিব কি আপনি রাজি হয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তো এই আছে, কোনো অমুসলিম যদি মহব্বতের দৃষ্টিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নেয়, ইসলাম কবুল করে নেয়, তো আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সাহাবীর মর্যাদা দান করবেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপরে ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। ৮০ বছর অনেক দিন হয়ে থাকে, আর যদি দরুদ শরীফ পাঠ করি ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মিটিয়ে দিবে। এটা একটা অপরচুনিটি রয়েছে, একটা সুযোগ রয়েছে। চলুন আমরা এই সুযোগকে লুফিয়ে নিই আর জুমার দিনে ৮০ বার দরুদ শরীফ পাঠ করার নিয়ত করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন এর লকব দেওয়া হয়েছে। আর আজকে যে আমরা সুন্নত শিখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা প্রিয় সুন্নত, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে সব সময়
সত্য কথা বলতেন আর সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও নবুয়তের এলান করেননি, তার পূর্বেই অমুসলিমরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন এর লকব দিয়েছে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যবাদীর লকবও দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যদি বলি পাহাড়ের ওর পাশ থেকে একদল সৈন্য আসছে তোমাদের উপরে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবে? তো অমুসলিমরা বলেছিল, নিশ্চয়ই বিশ্বাস করে নিব, এই জন্য যে আপনি নিজের লাইফে কখনো মিথ্যা বলেননি। সুবহানাল্লাহ। তো সত্য কথা বলা আমার নবীর সুন্নত রয়েছে। তো আজকে এই অনুষ্ঠানে আপনারা আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন আর সত্য কথা বলার কি ফজিলত রয়েছে আর মিথ্যা বলার কি ক্ষতি রয়েছে চলুন আমরা শুনি। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে হাজির হলো আর এসে বলল, আমি মিথ্যা কথা বলি, মদ পান করি এবং অপছন্দনীয় কাজগুলোর মধ্যে লিপ্ত আমি থাকি, আর আমি শুনেছি আপনি এগুলো কাজ করতে বারণ করেছেন, হারাম করেছেন। আমি ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু এগুলোর মধ্যে থেকে আমি কিছুটা বাদ দিতে চাই আর কিছুটা বাদ দিতে পারছি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি ইসলাম কবুল করো, কিন্তু একটি কথা মনে রাখবে আর আমার সাথে ওয়াদা করো, তুমি মিথ্যা বলবে না, এরপরে তুমি যা ইচ্ছে করবে, কিন্তু মিথ্যা তুমি বলবে না। সে খুশি হয়ে গেল। সে যখন মদ পান করার জন্য যাচ্ছিল, তো সে ভাবলো মদ পান করার জন্য যাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার কাছ থেকে জিজ্ঞেস করে নেয় কি তুমি মদ পান করেছো, তো সে সময় তো আমি মিথ্যা বলতে পারবো না আর ওয়াদা ভঙ্গ হয়ে যাবে, না, মদ পান করা যাবে না। এরপরে অপছন্দনীয় কাজ করার জন্য সে এগিয়ে যাচ্ছিল। পরক্ষণে সে চিন্তা করলো, যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে জিজ্ঞেস করে নেয় তো আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, আমাকে সত্য কথাই বলতে হবে, না, তাহলে আমি এই কাজ আর করব না। তখন কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কথাগুলোর মধ্যে থেকে আপনি শুধু আমাকে বলেছেন মিথ্যা না বলতে, আপনি মূল কথাই বলে দিয়েছেন, আমি তওবা করছি, আগামীতে আর এমন কোনো নাফরমানি কাজ করব না। সুবহানাল্লাহ। দেখুন, সত্য কথা মানুষকে রহমতের দিকে নিয়ে যায়, সত্য কথা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, সত্য কথা মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। পক্ষান্তরে যে মিথ্যা বলে সে অপদস্থ হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, তুচ্ছ হয়। এই জন্য সত্য কথা বলার মধ্যেই বরকত রয়েছে। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে সত্য কথা বলার নির্দেশ দিয়েছেন। সত্য কথা বলা নেকি, আর নেকি জান্নাতে নিয়ে যায়, আর মিথ্যা কথা বলা গুনাহ, আর এই গুনাহ জাহান্নামে নিয়ে যায়। আজ কথায় কথায় কিছু মানুষেরা মিথ্যা বলে, মোবাইলে কথা বলছে, আছে ঢাকাতে, বলছে হ্যাঁ আমি নরসিংদীতে আছি, হ্যাঁ বলেন কি হয়েছে। দেখুন তো এটা কেমন কথা হলো, মিথ্যা বলে দিল। আর মিথ্যা বলা কবিরা গুনাহ, আর এই গুনাহটা জাহান্নামে নিয়ে যাবে মানুষকে। কি দরকার ছিল? সত্য বললে তাকে কি সে ব্যক্তি থানা নিয়ে যেত, তাকে জেল দিত? না, কখনো না। মজবুত ওই মুসলমান আছে, সাহসী ওই মুসলমান আছে যে সত্য কথা বলতে ভয় করে না। তো আমরা সত্য কথা বলবো। কেউ যদি জিজ্ঞেস করে কই আছো, যদি গুলিস্তানে আছি বলবো ভাই আমি এখন গুলিস্তানে আছি, আসতে আমার একটু দেরি হচ্ছে। সঠিক কথাই আমরা বলে ফেলবো, কেননা যে মিথ্যা কথা বলে তো তার থেকে রহমতের ফেরেশতা দূর হয়ে যায়। আরও বর্ণিত হয়েছে, নিঃসন্দেহে সত্য নেকির দিকে নিয়ে যায়, আর নেকি মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। অপরদিকে মিথ্যাবাদী লোক গুনাহ মধ্যে লিপ্ত হয়ে যায়, আর গুনাহ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো দেখুন,
আমরা যদি 2 সেকেন্ডের জন্য, কয়েক সেকেন্ডের জন্য সত্য যদি বলে ফেলি, তাহলে অনেক বড় গুনাহ থেকে আমরা বেঁচে যাচ্ছি। আজ মিথ্যাকে মানুষ মিথ্যা মনে করছে না, আর মিথ্যাকে সাজিয়ে গুজিয়ে উপস্থাপন করছে। যে শুনছে সে মনে করছে না বাস্তবিক সে সত্য কথা বলছে, অথচ সে মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহসী হওয়ার তৌফিক দান করুক। আর সাহসী ব্যক্তি কখনো মিথ্যা কথা বলে না। এখানে মজাকের মধ্যেও কেউ মজাক করছে, মজাকের মধ্যেও মিথ্যা কথা বলা যাবে না। দেখুন মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এক ব্যক্তি ছিল, সে তার ভাইয়ের কিছু মাল চুরি করে নিল। হারাম শরীফে তার ভাই তাকে ধরে নিল আর বলল, এই মাল আমার আছে, তুমি চুরি করেছো। সে চোর বলল, না এই মাল আমার আছে। তখন যার মাল চুরি করা হয়েছিল সে বলল, তাহলে তুমি কসম করো, কাবাতুল্লাহ শরীফের কাছে এসে তুমি কসম করো। সে মিথ্যা কসম করলো যে আমি তোমার মাল নেইনি, এই মাল আমার আছে। সে মিথ্যা শপথ করলো। তার ভাই তার জন্য বদদোয়া করলো, মওলা তোমার ঘরে এসেও সে মিথ্যা কথা বলছে। আল আমান আল হাফিজ। সঙ্গে সঙ্গে সে ব্যক্তি পাগল হয়ে গেল আর বলল, সম্পদ কার, কি হয়ে গেছে সম্পদের? এইভাবে পাগলামি করতে লাগলো। এরপর আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সম্পদ তার ভাইকে দিয়ে দিল। আর ওই চোর যে মিথ্যা কথা বলেছিল সে পাগলামি করতে শুরু করলো, সম্পদ কি, কার সম্পদ, সম্পদের কি হয়ে গেল? এইভাবে সে বলতে শুরু করলো, এক পাহাড় থেকে অন্য পাহাড়ে, এক রাস্তা থেকে অন্য রাস্তায়। সে একবার পাহাড়ে উঠলো আর এভাবে চিৎকার করতে লাগলো, সম্পদ কি, কার সম্পদ? এভাবে বলতে বলতে সে পাহাড় থেকে নিচে পড়ে গেল, মারা গেল। আর হিংস্র জন্তুরা তাকে ছিঁড়ে খেয়ে ফেলল। দেখলেন তো, সত্যের সবসময় জয় হয়, আর সত্যবাদীদের সাথে আল্লাহ আছে। আর যে মিথ্যা কথা বলে, মিথ্যুকের সাথে শয়তান থাকে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর আজকে আমরা যে বিষয় নিয়েছি আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তা হচ্ছে সত্য কথা বলা। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বক্ষেত্রে সত্য কথা বলতেন এবং বলার জন্য সবাইকে নির্দেশ দিতেন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও কথাও উম্মতীদেরকে বলেছেন, খবরদার তোমরা কখনো মিথ্যার আশ্রয় নিবে না। বর্ণিত হয়েছে, নিঃসন্দেহে বান্দা মিথ্যা বলতে থাকে, এমনকি আল্লাহ তাআলার কাছে কাজ্জাব অর্থাৎ মিথ্যাবাদী হয়ে যায়। এক তো হচ্ছে মানুষের কাছে মিথ্যাবাদী হওয়া, আরে এই ব্যক্তি খুব মিথ্যা কথা বলে, জানো একেবারে তার কথার উপরে ভরসা করা যাবে না, তার কথাকে গ্রহণ করা যাবে না। এক তো হচ্ছে বান্দার কাছে, কিন্তু এদিকে আমরা জানতে পারলাম কি যে বেশি পরিমাণে মিথ্যা বলবে আল্লাহ তাআলা তাকে কাজ্জাব বলবে, অর্থাৎ মিথ্যাবাদী বলবে। আল্লাহ বলবে মিথ্যাবাদী সে। ভয় পেয়ে যাওয়া উচিত। লেনদেনের সময়, ব্যবসার সময়, বা খেতিবাড়ি করার সময়, বা আমানত রাখার সময়, বা চলাফেরার সময়, কাজকর্ম করার সময়, ফ্যাক্টরিতে, অফিসে, আদালতে, সর্বক্ষেত্রে আমাদেরকে সত্য কথা বলতে হবে। বারগাহে রিসালাতে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে এক ব্যক্তি উপস্থিত হয়ে আরজ করলো, ইয়া সৈয়দি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, জাহান্নামে নিয়ে যাওয়ার মতো আমল কোনটি, কোন আমল জাহান্নামে নিয়ে যাবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মিথ্যা কথা বলা। যখন বান্দা মিথ্যা বলে তখন গুনাহ করে, আর যখন গুনাহ করে তখন অকৃতজ্ঞতা প্রকাশ করে, আর যখন অকৃতজ্ঞতা প্রকাশ করে তখন জাহান্নামে প্রবেশ করে। জাহান্নাম জাহান্নাম আমরা বারবার শুনেছি। মাঝে মাঝে মনে হয়
আমাদের বিবেকে পর্দা পড়ে গেছে, চোখের মধ্যে পর্দা পড়ে গেছে, অন্তরের মধ্যে পর্দা পড়ে গেছে। প্রত্যেক দিন আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আজকে দিন যে অতিবাহিত হলো, এই দিন আমাদেরকে কবরের দিকে ঠেলে দিল। রাত যখন অতিক্রম করবে, রাত আমাদেরকে এক পা কবরের দিকে করে দিবে। জাহান্নাম খুব গভীর একটি স্থান রয়েছে, সেখানকার আগুন অনেক ভয়ঙ্কর রয়েছে। দুনিয়ার আগুন প্রতিদিন আল্লাহর দরবারে প্রার্থনা করে, মওলা আমাকে সেই জাহান্নামের আগুনের সাথে মিশাইও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। দেখুন, আমরা খুবই দুর্বল রয়েছি। একটু মাথা ব্যথা হলে আমরা অতিষ্ঠিত হয়ে যাই, সামান্য পিঁপড়া কামড় দিলে আমরা চমকে উঠি, আর রাত্রে মশা কামড় যখন দেয় তো আমরা কয়েল এবং মুশিরি আমরা ব্যবহার করি। দেখেন, দুনিয়াতে আমরা কয়েল ব্যবহার করি কেন? মশা যাতে না আসে। মুশিরি ব্যবহার করি যাতে করে মশা কামড় না দেয়। ঠিক আছে, ভালো কথা, কিন্তু কবরে তো আমরা মুশিরি নিয়ে যাই না, যে মারা যায় দেওয়া হয় না এবং কয়েলও দেওয়া হয় না। তো দুনিয়ার মশা থেকে বাঁচার জন্য আমরা কত না ব্যবস্থা করে থাকি, কিন্তু কবরের আযাব থেকে, সাপ এবং বিচ্ছু থেকে বাঁচার জন্য আমরা কি কোনো ব্যবস্থা করেছি? হ্যাঁ, ব্যবস্থা হচ্ছে আল্লাহ পাকের আনুগত্য করা, আল্লাহ পাকের হুকুম পালন করা, নামাজ পড়া, ফরজ যেসবগুলো রয়েছে সেগুলো পালন করা। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কথা তো আছে, আমাদেরকে আমল করতে হবে, আমাদেরকে সত্য কথা বলতে হবে। আর সত্য কথা বলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। শাহেনশাহে মদিনা, करारे कल्बो सीना, फैज़ गंजीना, साहिबे मुअत्तर पसीना, बाइस नुज़ुल सकीना। सरकार सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें, স্বপ্নে এক ব্যক্তি আমার নিকট আসলো আর বলল, চলুন। আমি তার সাথে চলে গেলাম। আমি দেখলাম এক ব্যক্তি বসে রয়েছে আর দুইজন ব্যক্তি একটি অস্ত্র নিয়ে তার মুখের গালকে কেটে ফেলছে, কেটে পিছন পর্যন্ত নিয়ে আসছে। আর যখন বাম দিকে কাটছে তো ডান দিকটা ভালো হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কারা আর এদেরকে এভাবে আযাব কেন দেওয়া হচ্ছে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, এরা মিথ্যাবাদী, এরা মিথ্যা কথা বলতো। দেখুন না, আমরা তো মুসলমান আছি, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ আমরা নেকির পথ থেকে দূরে সরে গিয়েছি। কথায় কথায় আমরা মিথ্যা বলে ফেলি, অথচ মিথ্যা বলা সুন্নাতের খিলাফ রয়েছে। আজ দেখা যায় আমাদের সমাজের মধ্যে মিথ্যা লোকেরা সাক্ষীও দিয়ে থাকে, আর যে মিথ্যা সাক্ষী দেয় আল্লাহ তাআলার নালত তার উপরে অবতীর্ণ হয়। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আজকে যে বিষয় নিয়েছি তা হচ্ছে সত্য কথা বলা। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতের উপরে নিজের জীবন গড়তে হবে। সর্বক্ষেত্রে সব সময় আল্লাহ পাকের রেজামন্দির জন্য, সওয়াবের উদ্দেশ্যে আমাদেরকে সত্য কথা বলতে হবে। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত, আর এই অনুষ্ঠানে আমরা এক একটি সুন্নত নিয়ে আলোচনা করি, যাতে করে সুন্নতের ভালোবাসা আমাদের অন্তরে গেঁথে যায়, সুন্নত অনুযায়ী যাতে আমরা নিজের জীবন গড়তে শুরু করে দিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যে এমনটি করবে সে দুনিয়াতেও সম্মানিত হবে এবং আখিরাতেও সম্মানিত হবে। দেখা হবে পরবর্তী একটি অনুষ্ঠানে আরেকটি সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন, মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাম বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল।